হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দনা অগ্রগতি চ্যানেলে আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ারদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করতে চলেছি ক্লাস 9 মানে নবম শ্রেণী যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট গ্রামার নিয়ে আলোচনা করব। তো সামনে পরীক্ষা আছে, ফাইনাল এক্সাম। তো এই পরীক্ষার জন্য কোন কোন ধরনের তোমরা গ্রামার রেগুলার প্র্যাকটিসের জন্য রাখবে, বা ডু অ্যাজ ডাইরেক্টরের মধ্যে অনেকে ভাবে যে সব গ্রামার বলতে তো সব কিছু আছে, কিন্তু কোন কোন ধরনের গ্রামার ডু অ্যাজ ডাইরেক্টেডের মধ্যে থাকে, মানে যেগুলো তোমাদের করতে হবে। এবং এটা নিয়ে অনেকেরই সমস্যা থাকে বা অনেকেই চিন্তিত যে কি গ্রামারগুলো কমন পাবো কি পাবো না, বা কিভাবে করব। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে খুব সহজে প্র্যাকটিসের মাধ্যমে গ্রামারগুলোকে তোমরা ইজিলি করতে পারবে, এবং গ্রামার নিয়ে তোমাদের যে ভয় ভীতি বা টেনশন সে থাকবে না। এবং অনেকে যারা গ্রামারে দুর্বল আছো, যে কিভাবে কি প্র্যাকটিস করব কি শুরু করব সেগুলো বুঝতে পারছো না, তো আজকের ভিডিওটা সেই নিয়ে। তো সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দেখো, এখানে আমি কিছু এক্সাম্পল রেখেছি সেন্টেন্সে, যে সেন্টেন্সগুলো বা কোন মানে ডুয়াস ডাইরেক্টেডের মধ্যে আমরা কোন ধরনের গ্রামারগুলো আমরা করব। দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে কি আছে না, আই হ্যাভ লস্ট মাই পার্স বাট আই হ্যাভ ফাউন্ড ইট। এটাকে কোন সেন্টেন্সে পরিণত করতে হবে বন্ধুরা? না, কমপ্লেক্স। তাহলে তোমরা জেনেই গেলে যে ডুয়াস ডাইরেক্টরের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সেরও জয়েনিং থাকে। তাহলে এখানে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং কিভাবে করব। দেখো, আই হ্যাড লস্ট মাই পার্স বাট আই হ্যাভ ফাউন্ড ইট। ইট মিন কাকে বলেছে? না, পার্সকেই, তাই তো। তাহলে আমি যদি বলি আই হ্যাড lost my purse, দিয়ে বললাম which I have found। পার্সটা হারিয়ে গেছে, যেটা আমি পেয়েছি। তাহলে এটা হয়ে গেল আমার কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে বন্ধুরা তোমরা এই জয়েনিংটার মাধ্যমে কি শিখতে পারলে না, যে WH ওয়ার্ড মানে রিলেটিভ যে সমস্ত প্রোনাউনগুলো রয়েছে সেই প্রোনাউনগুলো দিয়ে জয়েনিং করার সময় আমরা সেটাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং। নেক্সট এক্সাম্পল আছে, দেখো, দ্য স্টোন ফিলস রাফ। এটাকে কি বলেছে না, ভয়েস চেঞ্জ। দেখো, এই ধরনের বাক্যগুলো তো দেয়াই থাকে কিন্তু সোজা, খুব ইজিলি। মানে এই ভয়েস চেঞ্জগুলোর কি আছে, সাবজেক্ট আছে কিন্তু কোনো অবজেক্ট নেই, তাই তো। তাহলে এক্ষেত্রে কি হবে না, এই বাক্যগুলো ভয়েস চেঞ্জটা খুব অন্যভাবে করা হয়। কিভাবে করা হয় না, আমরা লিখলাম যে দ্য স্টোন ইজ ফিল the stone is filled rough। লিখলাম stone is filled rough অবশ্যই, দিয়ে বললাম when it is touched। তাহলে stone feels rough when it is touched। তাহলে অ্যান্সারটা হবে কিভাবে না, দ্য স্টোন ফিলস যা আছে সেটা লিখবো when it is touched, যখন এটাকে স্পর্শ করা হয়। একইভাবে যেমন হানি ইজ সুইট, সেই এটা কি বলবে না, হানি ইজ সুইট when it is tasted। হানি ইজ সুইট আমরা বলি when it is tasted, মানে যখন এটাকে স্বাদ নেওয়া হয়। এরকম অনেক ধরনের এক্সাম্পল তোমরা পাবে। তো সেই ভয়েস চেঞ্জগুলো তোমরা এভাবে করার চেষ্টা করবে। এরপর আছে, দেখো, হি ইজ অ্যাজ ডাল অ্যাজ এ ডাঙ্কি। এটা কি একটা না কম্পারেটিভ ডিগ্রি, তাই তো। ডিগ্রি এখানে তুলনাটা দেখো না, হি আর এই ডাঙ্কির মধ্যে, তাই তো। না, বেশিরভাগ যেগুলো তোমরা ডিগ্রি করেছো সেগুলো সাধারণত সব কিছুর মধ্যে তুলনা, মানে কোনো জায়গায় গ্রামের মধ্যে, কোনো জায়গায় স্কুলের মধ্যে, কোনো জায়গায় সিটি ভিলেজ, এরভাবে তুলনা হয়ে থাকে। তো এক্ষেত্রে দুজনকার মধ্যে তুলনা করলে সেক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে কি বসাবো না, শেষের যে এটা আছে কি আছে দেখো, এ ডাঙ্কি। তাহলে আমরা শেষের অংশটা লিখলাম এ ডাঙ্কি ইজ নট বসালাম। নিয়মটা তাহলে কি পেলাম না, শেষ যেটা পাবে যে নাউনটা পাচ্ছ, তাহলে আমরা লিখলাম বা সাবজেক্ট যেটা বলবে তোমরা, তাহলে এ ডাঙ্কি ইজ নট। ইজ টু নট কি না, ডালের তিনটে ফর্ম হচ্ছে ডাল, ডালা, ডালেস। তাহলে কম্পারেটিভে কি হবে, ডালা। তারপরে কি হয় না, দেন এনি আদার, তাই তো। তাহলে এ ডাঙ্কি ইজ নট ডাল দেন এনি আদার, আর লিখবো না, দেন হিটা হয়ে যাবে হিম, দেন হিম।
তাহলে এভাবে তোমরা কম্পারেটিভ ডিগ্রি বা পজিটিভ যে যাই থাকো না কেন সেভাবে তোমরা এই ডিগ্রি পরিবর্তনগুলি করবে। নেক্সট দেখো আছে নোবডি উইল রিজেক্ট ইউর প্রপোজাল। নোবডি উইল রিজেক্ট, কেউই রিজেক্ট করেনি, মানে কি গ্রহণ করেছিল, তাই তো। তাহলে আমরা বলতে পারি নোবডির বিপরীত, মানে আমরা অ্যাফার্মেটিভ কখন করি না, যখন দুটো নায় নায় হ্যাঁ হয় তখন সেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ বাক্য বা হ্যাঁ বাচক বাক্য। তাহলে কি লিখলাম আমরা, নোবডির পরিবর্তে লিখলাম এভরিবডি, এভরিবডি বা এভরি ওয়ান যেটা হোক, তাহলে এভরিবডি লিখলাম। রিজেক্ট এর এই কি না, রিজেক্টের ইয়ে হচ্ছে অ্যাকসেপ্ট, তাহলে লিখলাম এভরিবডি উইল অ্যাকসেপ্ট, তারপর বললাম ইয়োর প্রপোজাল। তাহলে অ্যান্সারটা হলো কি না বন্ধুরা, এভরিবডি উইল অ্যাকসেপ্ট ইয়োর প্রপোজাল। তাহলে এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ। তাহলে তোমরা যখন অ্যাফার্মেটিভ যখনই করবে তোমাদের এই নিয়মটা খেয়াল রাখবে যে দুটো বিপরীত যখন আমরা করে দেবো তখনই আমরা কি হয়ে যাবে, সেটা অ্যাফার্মেটিভ। আবার একইভাবে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যাবে তখন সেটাও তাই, সে নিয়ম একই। নেক্সট এবার সবশেষ যেটা আছে, দ্য কোল্ড ওয়াইন ওয়াজ সো হার্স দ্যাট নান ক্যান ভেঞ্চার আউট, তাই তো। এটা কি বলেছে না, সিম্পল সেন্টেন্সে। সিম্পল সেন্টেন্সের জয়েনিং আমি তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে কি সহজ পদ্ধতিতে আমরা বা কোন কোন নিয়মে আমরা সিম্পল সেন্টেন্স জয়েনিং করতে পারি, সেগুলো আমি বিস্তারিত এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো আজকের এই ভিডিওটা আমি দেখো এখানে এই যে শো আর দ্যাট, এই শো দ্যাটের পরিবর্তে আমরা ব্যবহৃত করি যেটা, সেটা হচ্ছে কি না ডাবল টু, মানে ইউজ ডাবল টু এর ব্যবহার, তাই তো। তাহলে আমরা লিখবো কি না, দ্য কোল্ড ওয়াইন ওয়াজ, এই যে শো, এই শো এর পরিবর্তে প্রথমটা হবে কি টু, টি ডাবল টু, কি হবে টু হার্স। দেখো এখানে এই যে দ্যাটটা আছে এটা বসবে না, দ্যাট নান ইয়ে নান কুড এতটা আমি লিখবো না, মানে এই অংশটা আমার অপ্রয়োজনীয়। তাহলে কি হবে না, টু ভেঞ্চার আউট। তাহলে নিয়মটা কি হলো না বন্ধুরা, ওয়াজ এর পর থেকে যে শো অংশটা থাকবে সেটা জায়গায় আমরা টু বসাবো। নেক্সট যেটা আছে, যে অংশটা ক্লজ দিয়ে জয়েনিং করা আছে তার আগে ভার্বের আগে মানে টু দিয়ে আমরা যোগ করে লিখে দেবো, তাহলে এটা হয়ে যাবে কি সিম্পল সেন্টেন্সে জয়েনিং। এটাকে আমরা আবার উপরটাকে যেমন আমরা কমপ্লেক্স বলি, এটাকে সিম্পল করলাম। তো ক্লাস 9-এর গ্রামার বলতে আজকে এই এতটুকুই। আজকের আলোচনার মধ্যে আশা রাখছি এই আলোচনা থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং শিখতেও পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং যদি মনে হয় যে বন্ধুদের মধ্যে শেয়ার করার প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টের উপরে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগে। তো